ব্যাপক হারে বেকার, দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি যেটা মানুষের অসহনীয় পড়ে, পাশাপাশি দেখছে দুর্নীতি করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে ক্ষমতাসীন গোষ্ঠী। আমাদের কেবলমাত্র মুখস্থ কথা আগের মতো বললে চলবে না যে একটা আমাদেরকে নতুন ভাষায় কথা বলতে হবে এবং বাস্তবতাটাকে স্বীকার করতে হবে, এবং কথা বলার, সংলাপ করার যে সংস্কৃতি সেটা চালু করতে হবে। আমরা কথা না বলার ফলে আজকে অনেক দুর্যোগ হয়ে গেছে। সুতরাং আমরা চাই যে সবাই কথা বলুক, সরকার কথা বলুক, ছাত্ররা কথা বলুক, শিক্ষকরা কথা বলুক। কথা বলে বলে আমরা মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা, সবার ঊর্ধ্বে তো দেশ, আমাদের সবার জন্যই দেশ, আমরা সবাই এখানে বসবাস করতে চাই। সুতরাং আমরা চাই যে একটা নতুনভাবে আমরা এই দেশটাকে গড়ে তুলতে চাই সবার মধ্য দিয়ে, এবং আমরা চাই না যে মানুষের মধ্যে যেসব ক্ষোভ আছে, আমি কেবল মনে করি না যে এটার সঙ্গে আরও অনেক যুক্ত হয়েছে অনেক ক্ষোভ। ধরুন ব্যাপক হারে বেকার, দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি যেটা মানুষের অসহনীয় পড়ে, পাশাপাশি দেখছে দুর্নীতি করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে ক্ষমতাসীন গোষ্ঠী। সুতরাং এই সবের জন্যে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মানুষের মনে একটা বড় ক্ষোভ আছে, তারও একটা কিছুটা বহিঃপ্রকাশ এখানে হয়েছে, এটা স্বীকার করতে হবে। সুতরাং আমার মনে হয় যে সরকারের ঠান্ডা মাথায় উচিত সব কিছু ভেবে এবং আস্তে আস্তে কিছু আশু পরিকল্পনার দরকার, কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই ক্ষোভগুলো প্রশমনের ব্যবস্থা করা। এবং আমি মনে করি সেটা না করলে কেবলমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এই অবস্থার অবসান ঘটানো যাবে না।